আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে ভীষণ সুস্বাদু সুজির রুটি। রুটি তো আমরা সকলেই কম বেশি বানাই, তবে এইভাবে সুজির রুটি বানালে দেখবে আর আটা ময়দা দিয়ে রুটি বানিয়ে খেতে ইচ্ছাই করবে না। তো চলো রেসিপিটা দেখে নিই, আশা করছি ভালো লাগবে। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ পানি, স্বাদ মতো নুন, 1 চা চামচ সাদা তেল। পানি ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটতে শুরু করলে চুলোর ফ্লেম একেবারে লোয়ে রেখে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপ মেপেই 1 কাপ সুজি। তো অবশ্যই যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে সুজিটা মেপে নেবার জন্য, তাহলে দেখবে ডোটা বানিয়ে নিতে সুবিধা হবে। তো 1 কাপ সুজির জন্য এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করবে, এটাই পারফেক্ট একটা মাপ। দেখতেই পাচ্ছ আমি এখানে অনবরত নেড়েচেড়ে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর অবশ্যই আবারও বলছি, এই পর্যায়ে চুলোর ফ্লেমটা একেবারে লোয়ে রাখবে, এতে করে সুজি খুব ভালোভাবে কুক হবে বা সেদ্ধ হবে। ডোটা একদম রেডি, এবার চুলো ফ্লেম অফ করে নামিয়ে নেব। আর সুজির এই ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও না। ঠিক এইভাবে ডোটা তোমরাও তৈরি করে নেবে। এবার এই ডোটা হালকা ঠান্ডা হবার পর বা হাতে সহ্য করতে পারবে এই পর্যায়ে দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ ময়দা। 1 কাপ সুজির জন্য 4 থেকে 5 চা চামচ পরিমাণ ময়দা ব্যবহার করে ডোটা মেখে নেবে। আচ্ছা, তোমরা যদি এখানে রুটিটা হেলদিভাবে বানাতে চাও সেক্ষেত্রে ময়দার পরিবর্তে অবশ্যই আটা ব্যবহার করতে পারো। ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ মসৃণভাবে তৈরি করে নিব। সুজির এই রুটির ডোটা অনেক বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও না, একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে ডোটা কিন্তু একদম রেডি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে ঘষে খুব ভালোভাবে স্মুথ আর মসৃণ করে নিচ্ছি। প্রতিটা লেচি ঠিক একইভাবে তৈরি করে নিব, এতে করে রুটিগুলো বেলার সময় দেখবে আর সাইড থেকে ফেটে যাবে না, খুব সুন্দর একটা রুটি বেলে নিতে পারবে। রুটি বেলবার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। সুজির এই রুটি তৈরি করার জন্য পারফেক্টভাবে ডোটা বানিয়ে নেবে, তাহলে দেখবে প্রতিটা রুটি খুব সুন্দরভাবে ফুলবে। আর হ্যাঁ, এই ডোটা মেখে নেবার সময় ময়দা খুব বেশি পরিমাণ ব্যবহার করবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে একটা রুটি খুব সুন্দরভাবে আমি বেলে নিয়েছি। আর এই রুটিগুলো খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও না। ঠিক এইভাবেই রুটিটা বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করলে রুটিগুলো ভালোভাবে আবার ফুলবে না। এবার রুটিটা সেঁকে নেবার জন্য আগে থেকেই চুলায় একটা তাওয়া লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। যেহেতু সুজির রুটি, তাই চেষ্টা করবে তাওয়াটা একটু ভালোভাবে গরম করে নিতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে একটা সুতির কাপড় নিয়ে এইভাবে প্রেস করে করে রুটিটাকে সেঁকে নিচ্ছি। এভাবে প্রেস করলে দেখবে ধীরে ধীরে রুটিটা খুব ভালোভাবে ফুলতে শুরু করবে। চুলোর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে রুটিগুলো উল্টে পাল্টে সেঁকে নিব। আর রুটিগুলো সেঁকে নিতে খুব বেশিক্ষণ সময়ও লাগে না, দেখবে অল্প সময়ের মধ্যেই প্রতিটা রুটি একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আরও একটা রুটি তোমাদের আমি সেঁকে দেখাচ্ছি। ডোটা পারফেক্ট হলে প্রতিটা রুটিই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। এইভাবে একবার সুজির রুটি বানিয়ে দেখবে, আটা ময়দার রুটি আর বানিয়ে খেতে ইচ্ছাই করবে না। খেতে ভীষণ সুস্বাদু হয়। এই রুটিগুলো 2-1 দিন রেখে খেলেও কিন্তু একই রকম নরম তুলতুলে থাকে। তাছাড়া সুজির রুটি কিন্তু অনেক বেশি হেলদি। চাইলে রেসিপিটা ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আমি একইভাবেই সমস্ত রুটিগুলোই বেলে আর সেঁকে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু গরম গরম নরম তুলতুলে ফুলকো ফুলকো সুজির রুটি। হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো রুটিটা কতটা বেশি নরম তুলতুলে। আজকের আমার এই সহজ আর সুস্বাদু সুজি রুটি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। এবারে গরম গরম সুজি রুটি নিজেদের পছন্দ মতো যে কোনো মাংসের ঝোলের সঙ্গে পরিবেশন করো। আর এই সুজির রুটির স্বাদ এতটাই বেশি মজার হয় যে আটা ময়দার রুটি বানিয়ে খেতে আর ইচ্ছাই করবে না। একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে, দেখবে বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে খাবে। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।